নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরা খুবই ভালো আছি। তো আজকের দিনটা একটু অন্যভাবে শুরু করলাম। প্রতিদিনের মতো রান্নাবান্না দিয়ে নয়, আজকে ভগবানের কৃপায় ভগবানের পূজা দিয়ে দিনটা শুরু করলাম। আজকে পবিত্র বরুথিনী একাদশী, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আগে পূজা দিয়ে নিলাম, কারণ আজকে রান্নাবান্নার চাপ নেই। প্রত্যাশার বাবা এবং আমি দুজনে ভগবানের কৃপায় একাদশী ব্রত পালন করি। তো এই যে আমার পূজা দেয়া কমপ্লিট। সবাই ভগবানকে দর্শন করুন, আজকের দিনটা ভগবানকে দর্শন করে শুরু করুন। আজকে একে ছিল মানে একাদশী, আর ছিল বৃহস্পতিবার। তো 2 দিন মিলে আজকে সকালে পূজাটা দিয়ে খুব ভালো লাগলো। এখন পূজা দেওয়া শেষ, এখন প্রত্যাশা করার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ আমরা একাদশী, ওরা তো আর না। তো এই যে প্রত্যাশার জন্য সকালবেলায় ডালের চালের ভাত রান্না করেছি, আর কৃপাকে সকালে খাওয়াবো, একটু সেরেলাক্স খাইয়ে দেবো। প্রত্যাশা একাদশীর আগের দিন রাত্রি বলে রাখবে, মা কালকে একাদশী, আমার জন্য ডাল চালের ভাত রান্না করবে। তো সেটাই করে দিয়েছি, প্রতি একাদশীর মতো আর কি। ও সকালে ডালে চালের ভাত খেতে পছন্দ করে, তো সেটাই এখন ওকে মাখিয়ে দিতেছি, খাবে। কিন্তু এবার বাড়ির থেকে আসার পর মেয়েটার কী হয়েছে, একদমই খেতে যায় না, মানে খাওয়ার রুচি একদমই নেই। দিন যাইতেছে আর খালি যে শুকিয়ে যাচ্ছে, ভালো লাগে না। মেয়েটার চিন্তায় আমার ভালো লাগে না, কেন খেতে চায় না। এই যে খাচ্ছে, তারপর দেখেন মুখেই মানে ওকে দেখেই মনে হচ্ছে যে ভালো লাগতেছে না। তো এই যে রান্না করে আসছি, এখন কৃপাকে খাওয়াবো, কৃপার খাবারটা রেডি করতে। এই যে উনি আমার পিছনে এসে দুষ্টামি শুরু করে দিয়েছে। তখন কৃপার জন্য সেরেলাক্সটা গুলে নিই, ওকে সেরেলাক্স খাইয়ে দেব। সেরেলাক্সটা গুলিয়ে নিলাম। তো এই যে এসে দেখি উনি আবার বদ্দি খাচ্ছে, ওখানে বদ্দির সাথে এসে দুষ্টামি করতেছে। খাবে বলতেছে, দেখি ওকে একটু খাইয়ে নেই। প্রত্যাশাকে খাবার দিয়ে দিছি, খাবে। তো এই যে কৃপাকে খাইয়ে দিলাম এখন একটু। এই যে খেয়ে দিয়ে দেখুন কি দুষ্টামি করতেছে, অনেক দুষ্ট হয়েছে, এখন বড় হচ্ছে আর দুষ্টামি করে। দেখেন কেমন করতেছে, এত দুষ্ট হইতেছে দিন দিন। হাসি পায় ওর দুষ্টুমি দেখলাম। এর সাথে এই মাস্কারাটা দিয়েছিল।
তো এই যে একা একা সুন্দর সেজে গুজে রেডি হয়েছে, কেমন লাগতেছে? খুবই সুন্দর লাগতেছে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এই যে এখন যাব স্কুলে, স্কুলের জন্য রেডি হয়েছি সবাই। আজকে হচ্ছে স্কুলে ক্লাস পার্টি। তো আপনাদের চেষ্টা করব যদি আমি স্কুলে যে ভিডিও করতে পারি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই যে বেরোচ্ছি, এখন স্কুলে যাব। কৃপাও রেডি, প্রত্যাশাও রেডি। এই যে স্কুলে সবাই মিলে অনেক মজা করতেছে, অনেক পোলাপান অভিভাবক সবাই আসছে এখানে, অনেক মজা করবে। তো ক্লাস পার্টি বলতে স্কুলে ঈদের ছুটির পরে সবাই একসাথে হয়ে একদিন পার্টি দেয়, মানে সবাই একটু বেশি বেশি টিফিন নিয়ে আসবেন, সবাই একসাথে আর কি, বন্ধু বান্ধব সবাই মিলে একটু মজা করে খাবে, এই আর কি। একটা দিন ওদের আনন্দ দেওয়ার জন্য একটা দিন পার্টি দেয়। এই যে বড় মিস একটা কেক আনছে, বড় মিস কাটতেছে। এই পোলাপানের একটু বিনোদন আর কি, পোলাপান অনেক খুশি হয়, অনেক আনন্দ করে। তো এই যে পার্টি শেষ, যে মানে যতটুকু পারলাম ভিডিও করতে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো স্কুল শেষ হলে আবার বাসায় যাব এখন। এই যে আমরা বাসায় চলে আসছি, আসার পথে কিছুটা সবজি নিয়ে আসছি, দুধ নিয়ে আসছি। আসতে কষ্ট হয়, প্রত্যাশা কৃপাকে নিয়ে হাতে সবজি নিয়ে ব্যাগ নিয়ে আসা কষ্ট হয়ে যায়, প্রত্যাশা হাঁপিয়ে গেছে। তো এই যে কী সবজি আনলাম দেখেন, চাল কুমড়া আনছি, বেগুন, তারপরে ঢেঁড়স, পটল, তারপরে হচ্ছে আপনার কী জানি করলা, কাঁচা আম। তো এই যে দুধ নিয়ে আসছি, এখন সন্ধ্যাবেলায় সাবু ভিজিয়ে রাখছি, সন্ধ্যাবেলায় একটু দুধ দিয়ে সাবুর পায়েস রান্না করে গোপালকে দেব। সকালবেলায় তেমন কিছু দিতে পারিনি, ঘরে যা ছিল কলা ছিল এগুলি আর একটু দিছি। এখন আসার সময় দুধ নিয়ে আসছি, সাবু দিয়ে এটাই রান্না করে গোপালকে দেব। আমাদেরও সারাদিন কিছু খাওয়া হয়নি, সকালে প্রত্যাশার বাবা অফিসে চলে গেছে, ওই অফিসে দেখা গেল যে একটু কলা খাবে, জল খাবে, এই আর কি। আসার পরে সবাই প্রসাদ নিব। তো এই যে গোপালকে আমি কলা আর সাবু পায়েস রান্না করে দিয়েছি, সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভগবানের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করছিলাম, আবার ভগবানের দর্শন দিয়ে ভিডিওটা শেষ দিলাম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের কে কে একাদশী ব্রত পালন করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভগবান যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা করি। আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। নমস্কার।